বলে চোখে রেখে একবার দেখবো, তাও কি কোনো পারমিশন নেই? না, তাছাড়া কি আর দেখবে? রুগীকে এখন রক্ত দেওয়া চলছে। রক্ত? হ্যাঁ, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাই রুগীকে রক্ত না দিলে বাঁচানো সম্ভব হবে না। কিন্তু এত রক্ত! প্রতীকবাবুর রুগীর রক্তের প্রয়োজন ছিল, তাই প্রতীকবাবু নিজের শরীর থেকে রক্ত দিয়ে রুগীকে বাঁচিয়েছে। কি বলছেন আপনি? প্রতীক বাবু? মনে হয় আগের জন্মে ওনার কেউ ছিল, তাই রক্তের গ্রুপও মিলে গেল। তাই হাসতে হাসতে প্রতীকবাবু রক্ত দিতেও লাগলো। তাই বলে একজন পথের মানুষের জন্যে? সোনা সব জায়গাতেই চকচক করে মা। ও সূর্যের মতো উদার মনের মানুষ। এই প্রতীক বাবুরা কোনোদিন পথ আর ঘর বিচার করে না। দয়া করে একটিবার তার সাথে আমার দেখা করে দেবেন প্লিজ। না না, হ্যাঁ, আপনি আপনি সেখানে যাবেন না। প্রতীক বাবু এখন বিশ্রাম করছে। তাছাড়া উনি চান না যে আপনি তার সঙ্গে যে দেখা করুন। কিন্তু কেন চান না? আমি তো তার কাছে বারবার ক্ষমা চেয়েছি, তিনি কি আমাকে ক্ষমা করে দিতে পারেন না? তোমার সব প্রশ্নের উত্তর আমার জানা নেই। তবু প্রতীক বাবু এখন অসুস্থ, তাই এই অসময়ে তাকে বিরক্ত না করাই ভালো। না জগন্নাথ বাবু, কোনো অসুস্থ আমার মধ্যে নেই। আর তাছাড়া রুগী আমাদের কি আপনি এখানে? না মানে আমি কদিন ধরে উনি এখানে আসছেন তোমার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু তোমার অনুমতি পাইনি বলে আমি পারমিশন না দিয়ে আপনি ঠিক করেছেন জগন্নাথ বাবু, কারণ আমি চাই না আমাদের রুগীকে দেখে কেউ ব্যঙ্গ বা বিদ্রুপ করুক, আর সেটা আমি কখনোই সহ্য করবো না। আপনি ভাবলেন কি করে যে রোগীকে দেখে আমি ব্যঙ্গ বিদ্রুপ করব? না ভাবার কি আছে? আপনার মতো মেয়েরা করতে পারেন না এমন কোনো কাজ নেই। চুপ করুন, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, দয়া করে আপনি চুপ করুন। তাহলে তোমরা কথা বলো বাবা, আমি এখন। হ্যাঁ জগন্নাথ বাবু, কয়েকদিন আমার জন্য আপনার কাজে অনেক ক্ষতি হয়ে গেল, তার জন্য আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। তুমি কি বলছো বাবা? উনি হলেন পথের মানুষ, আর আমিও তাই। তাই ওনাকে সাহায্য করাই তো আমার কর্তব্য। কিন্তু শিক্ষিত ভদ্র সন্তানের ন্যায় আজ যা তুমি করলে তা আমার বুকে চিরজীবন লেখা থাকবে বাবা। তা আমার বুকে চিরজীবন লেখা। যান, রোগী 12 নম্বর বেডে আছে, ইচ্ছে হলে দেখা করে আসতে পারেন। দাঁড়ান, আমি বারবার শুধু এসেছি শুধুমাত্র রোগীকে দেখার জন্য। আমি বারবার এসেছি সে জিনিস অপমানের প্রতিশোধের জ্বালা মেটাতে। তা নিন, শুরু করুন। তার মানে আপনি কি আমাকে এখনো ক্ষমা করে দিতে পারেননি? আমি কি তোমার কাছে? আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। প্রতীক বাবু, কি আমার অপরাধ? কারণ আপনি একজন কুৎসিত কর্দজ্যহীনা বিকৃত মনের নারী। প্রতীক বাবু, দুদিন আগে তীব্র অপমানের জ্বালা সহ্য করতে না পেরে আজ এসেছেন একটুখানি চোখে জল ফেলে একটু ক্ষমা চেয়ে প্রেম নিবেদন করতে। না মানে আমি? কিন্তু আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো, পেরেছেন পেরেছেন সেই দিন অপমানের জ্বালা ভুলতে? প্রতীক বাবু, আমি সেই দিনের প্রতিশোধ নিয়ে আবার আপনি স্বরূপের প্রকাশ হবেন, নেই তো? প্রতীক বাবু, তাই আপনার মতো বিলিতি শিক্ষায় শিক্ষিতা মেকি কুহকিনী প্রেমের ফাঁদে পা না দিয়ে আমার এই গরিবিয়ানা পা দুটোকে আমি অন্য পথে চালিত করলাম। প্রতীক, বলো কি তোমার প্রতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় কি মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় কি যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে
চাই না, তবু তোমরা আমাকে ঝরে আছো কেন? কি কি চাই তোমাদের? কি চাই তোমাকে আমাকে বলো। তুমি কি আমাদের চিনতে পারছো না, নাকি চিনতে চাইছো না? আমি তোমার রচনা, সেই ছেলেবেলা থেকে আমরা দুজন। দাদা সত্যি কি তুমি আমাদের চিনতে পারছো না? কিন্তু কেন? কই আমার খোকা বাবু কই? তার তার কি হয়েছে? এ কি সাধুদা, তুমি এখানে? তুমি এখানে কেন? আমি কোথায়? আর এরা সব কারা? এই তো আমার খোকা বাবু, খোকা বাবু। দাদা দাদা আমাদের চিনতে পারছে না কেন? অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে দাদা কেমন যেন বদলে গেছে। আমার খোকা বাবু বদলে যায়নি বাবা, বরং সে তার আবার আসল রূপ ফিরে পেয়েছে। আমি যে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি বাবা। তাহলে তাহলে স্বাধীনতার প্রকৃত পরিচয় কি? কে ওর বাবা, কে ওর মা? হে প্রশ্নের উত্তর আজ আমি দিতে পারলাম না রে মা। কেন 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 তুমি সবটা জেনে নীরবে চুপ করে থাকবে সাধুদা? আমাদের আমাদের অন্ধকারে না রেখে বলো না সাধু কাকা, বলো না দাদার প্রকৃত পরিচয় কি? এই সব কথা শোনার আঘাত তোমরা সহ্য করতে পারবে তো? নিশ্চয়ই পারবো। একদিন না একদিন সেই সত্যের মুখোমুখি তো দাঁড়াতেই হবে। তাই বলছি, সেই সত্য যত কঠিনই হোক আমরা আমরা সইতে পারবো। তুমি বলো। বলো না সাধুদা, বলো না তুমি যে আমার বাবা মা। তাহলে শোনো, তোমার বাবা ছিলেন ওই পলাশডাঙ্গার হাই স্কুলের হেডমাস্টার। একটা স্কুলের ঘটনাকে কেন্দ্র করে স্কুলের সেক্রেটারি তোমার বাবা মা ভাইয়ের উপর অত্যাচার চালায়। ঠিক তখনই আমি তোমাকে নিয়ে স্কুল থেকে ফিরছি, হঠাৎ গিন্নিমা চিৎকার করে বলে, সাধু চরণ, বাড়িতে নররাক্ষস এসেছে। তুমি যেখানে পারো বড় খোকাকে নিয়ে পালিয়ে যাও সাধু চরণ। তারপর? আমি দিক জ্ঞান শূন্য হয়ে তোমাকে কোলে করে নিয়ে আমি ছুটেই চলেছি। আমাদের ধরার জন্য একটা গুন্ডা পিছু নিয়েছিল। আমি তোমাকে বাঁচাতে আমি প্রাণপণে ছুটছি, হঠাৎ একটা গাড়ি এসে আমাদের সব জোরে ধাক্কা লাগালো। সাধু কাকা, তারপর? তারপর তোমরা তো সবই জানো। তারপর? তারপর? তারপর সবই তো তোমরা জানো। সাধু কাকা, সাধু কাকা তুমি তোমার খোকা বাবুকে নিয়ে বাড়ি যাও, আমরা তুই ভাই বোনে স্বস্থানে ফিরে যাই। আয় রচনা আয়। দাঁড়াও, দাঁড়িয়ে আর কাজ কি সাধু কাকা? ও একজন সম্ভ্রান্ত পরিবার মাস্টারমশাইয়ের ছেলে, আর আমরা দুজন খুনি গুন্ডার ছেলে মেয়ে। এরপর যদি ও আমাদের সাথে সম্পর্ক রাখে, তাহলে এই সমাজে ও সম্মান নষ্ট হবে না। তাই বলে তোমাদেরকে আমি এত সহজে ছেড়ে দেবো? খোকা বাবু। তার মানে? মানে মানে আমি সারাটা দিন ডিউটি করব, তাহলে আমার বাবা মা ভাইকে খুঁজে বের করবে কারা? বলো বলো, তোমরা জবাব দাও। খোকা বাবু। ইয়েস, এই তুমি, রনিত আর সাধু কাকা, এই তিনজন মিলে খুঁজে বের করবে আমার বাবা মা ভাইকে। তাদের আমি খুঁজে বের করার পর আমার বাবা মা তোমাদের যে শাস্তি দেবে সেটা তোমরা মাথা পেতে নেবে। আর তা যতদিন না হয় ততদিন তোমাদেরকে আমি আমার ভালোবাসার শিকলে, আমার হৃদয় কারাগারে তোমাদেরকে আমি বন্দি করে রাখবো। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর বহে, এই জীবনে কতদিন পাবো তোমায় আমায় এসে খেলে কাটিয়ে যাবো নহে স্বপ্ন মধুর বহে।
চেষ্টা আমার ব্যর্থ হয়ে গেছে। না না, এখন এখন এই কলঙ্কিত মুখ নিয়ে আমি কোথায় যাব? আমি এখন কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি করব? কি করা উচিত? না। শয়তান, এক এক করে তুমি আমার সব কেড়ে নিয়েছো। বলো বলো যেন আর আর কি চাও তুমি বলো। তোমার সব মধু যে এখনো ফুরোয়নি ডালি, তাই তোমার সবটুকু মধু আমি আকন্ঠে পান করতে চাই। বেরিয়ে যাও বলছি, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। কোথায় আর বেরিয়ে যাবো সুন্দরী? তুমি ছাড়া আর আমার কি আছে বলো তো? তুমি আমার সব লুট করে নিয়েছো। দয়া করে এবার তুমি আমায় মুক্তি দাও। আমায় মুক্তি? তাই কখনো হয় সুন্দরী? তুমি আমার তুরুপের তাস, তোমাকে যে সিঁড়ি করে আমাকে অনেক অনেক উপরে উঠতে হবে। তাই এসো, চলে এসো আমার বেডরুমে, এসো। बड़ी रात है, सोरी कुड़ियों तेरे साथ है, अरे जीले का ले ले मजा, अरे डरने का क्या बात है। ना 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 रे ना, ना 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 रे ना रे। कैसे करोगे जिंदगी से सारी बातें, कैसे करोगे सच डाल, ओए ओए सच डाल, ओए ना 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 रे ना रे ना रे, ना 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 रे ना रे ना, ना 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 रे ना रे ना रे, ना 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 रे ना रे ना। কে তুমি? আরে আমি আপনার পিতাজি কি দোস্ত আছে। তা আপনি এখানে কি করে? আর এখানে ঠিকানায় বা কিভাবে পেলেন? শুনলাম এই লেডিকে নিয়ে এখানে কি সব ঝড় উঠেছে, তাই আপনার পিতাজি আপনাকে এই বাংলার বাড়ি ঠিকানা দিয়ে আমাকে পাঠিয়ে দিলে। কিন্তু ড্যাডিকে জিজ্ঞাসা করে আমি তো এখান থেকে কোথাও যাবো না। বিশান বাবু কই কিন্তু মিন্টু না আছে, আপনি আমাকে খোলা মনে বিশ্বাস করতে পারেন। বাহার মে আমার গাড়ি খাড়া আছে, আপনি উল্টে ড্রাইভার আপনাকে নিয়ে সিধা পাঞ্জাব মুলুক নিয়ে যাবে। তা বলছিলাম সিংজি, বলেন যে আমার সঙ্গে যদি হ্যাঁ। এই সুন্দরীটাকে নিয়ে যাওয়া হয় কেমন হবে বলুন তো? আরে কই অসুবিধা না আছে বিশান বাবু, কই অসুবিধা। কাইন্ডলি আমার টিকিট একটু কুড়িয়ে দিবেন। বাচ্চা, তোর জন্য আমি আমার বাবাকে হারিয়েছি। কে আপনি? সত্যি করে বলুন দাদা, কে আপনি? দাদা বলে যখন ডেকেছো তখন পরিচয় প্রয়োজন কি? আমি আমি আনন্দকে ফোন করে দিয়েছি। আনন্দ এখানে এলে তাকে নিয়ে সোজা থানায় গিয়ে এই শয়তানটার বিরুদ্ধে নারী হরণ আর নারী পাচারকারী মামলা রুজু করবে। আর শয়তানের বাচ্চা শয়তান লীলা খেলা শেষ করবো আমি রে। জানি না কে তুমি দেবদূত, তবে তুমি যেই হও না কেন তোমাকে জানাই আমার শত কোটি প্রণাম। কিন্তু কিন্তু এই মুখ নিয়ে আমি কেমন করে আনন্দের সামনে গিয়ে দাঁড়াবো? না 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 না, সে আসার আগে আমি আমার এই কলঙ্কিত জীবনটাকে শেষ করে দেব। আমি আত্মহত্যা করে আমার এই কলঙ্কিত জীবনটাকে
জানো না যে আত্মহত্যা করা মহাপাপ? কে আপনি? তোমার শুভাকাঙ্ক্ষী। তাই তো কিষানের মতো বাজে ছেলের কাছ থেকে বাঁচাতে আমার বুকে ঠাঁই দেওয়ার জন্য এখন তুমি যদি আত্মহত্যা করো তাহলে আমার কি হবে? ছি ছি ছি, আপনি কি? কাজ পাগলা মানুষ আমি, কাজই আমার প্রাণ। কাজের নামে কুকাজ করি। আমি শালা একটা মস্ত বড় ঈদ বাজারে রাখবো, ছেড়ে দেব না তোমায়। ঈদ বাজারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার হোক আর তো পাবো না। ছেড়ে দিলে সোনার হোক আর তো পাবো না। ছি ছি ছি, এমন এমন পিতৃ পরিচয় পাওয়ার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন কেন? তোমাকে তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই পাপিয়া। এই সমাজ সংসারের বুকে আমি আমি এক অভিশপ্ত প্রাণী, চার চার পায়রাটা রাজাধিরাজ আর ভেতরটা ভিখারির অধম। চুপ করো, চুপ করো আনন্দদা, তুমি দয়া করে চুপ করো। এবার তো আমার চুপ করে যেতেই হবে। যে পিতৃ পরিচয়, যে বংশ পরিচয় আমি পেয়েছি, তাতে তাতে এই এই সভ্য সমাজের বুকে আর আমার মাথা তুলে দাঁড়ানোর কোনো অধিকার নেই। কেন কেন তুমি ওদের জন্য নিজেকে এত ছোট করে ভাবছো আনন্দদা? ওরা ওরা পাপের পঙ্কিলা ভরতে ডুবে যায় চাঁদ, কিন্তু কিন্তু তুমি তুমি তো কেন যে আমি এই কথা বলছি এখন তোমাকে বোঝানোর মতো অবকাশ আমার নেই। এসো এসো পাপিয়া, এসো, এখন আমি তোমাকে তোমার দাদাদের কাছে পৌঁছে দিই। না না এসো। না, আমাকে আমাকে তুমি ছুঁয়ো না আনন্দদা, আমাকে তুমি ছুঁয়ো না। পাপিয়া। আমি যে অপবিত্র অশুচি হই। এই পাপিয়া, গঙ্গার বুক দিয়ে তো হাজারো মহিলা বয়ে যায়, তাই বলে গঙ্গা কি কখনো অপবিত্র হয়? হয় না পাপিয়া, হয় না। কিন্তু আমি আমি আমার মনকে কিভাবে বোঝাবো যে আমার মতো অপবিত্র যার কিছুই নেই? আমি যে পাপী আনন্দজা, আমি যে মহা পাপী। না আমি যে পাপিয়া, পাপী। না পাপিয়া না, আর তুমি কেঁদো না। এই জগতে যা কিছু ঘটবার তা তো ঘটবেই। হ্যাঁ, আমরা তো কেবল নিমিত্ত মাত্র। এসো, পাপ পুণ্য ভেদাভেদ ভুলে হাসি কান্নার জগৎ সংসারে পায়ে পা মিলিয়ে আমরা এগিয়ে যাই ওই নব দিগন্তের পথে।
এগিয়ে চলতে পারছিস না? আর হাতে কে লটকে আছি দিদিমণি, ওই হাঁটা তো অভ্যেস নেই, ওই নিহাত চাকরি বাজাতে ওই হেঁটে হেঁটে মন্দিরে যেতে হচ্ছে। ঘন্টা, তোকে না কতবার বলেছি তুই আমাকে মেম দিদি বলে ডাকবি না, তুই আমাকে দিদিমণি বলে ডাকবি। কথাটা বুঝি তোর কানে চাই না? কানের আর কি দোষ ম্যাম দিদিমণি, সরি সরি দিদিমণি, এই সংসারে নিত্য নতুন এই হালচাল দেখে এই কানও সালা বিক্রি করছে। কি এমন নিত্য নতুন হালচাল দেখলি শুনি রে ঘন্টা? এই আপনার কোথায় ধরুন না, এই শাড়ি প্যান্ট ছেড়ে শাড়ি, মারুতি ছেড়ে পাগাড়ি, কপালে টিপ, চোখে কাজল, এমনকি কসমিন কালো ভেবেছিলাম। ঘন্টা, আপনাকে দেখে মনে হচ্ছে ওই গরবিনী রাধে, তাই এই কদম তোলাই বাসুরিয়া কে সেটাই তো জানা হলো না। ঘন্টা, সবুর করলে সব বুঝতে পারবি। কথাই বলি সবুরে মেওয়া ফলি। ও মিয়া বলে না আমরা বলে, সেটাই আমি ভাবছি। ঠিক আছে তুই ভাব, চল একটু এগিয়ে গিয়ে চল দেখি। তুমি পড়ে যাচ্ছ কেন? তোমার কি শরীর খারাপ? না মানে আমি শরীর খারাপ ঠিক নয়, আরে মন খারাপ। মন খারাপ? তার মানে? আরে মানে হলো ওই শাড়ি পরা অভ্যেস নেই তো, তাই নতুন শাড়ি পরেছে তাই। ঘন্টা তুই চুপ কর, নাহলে আমি কিন্তু চলে যাবো। আমি চুপ করলে তোমার শাড়ি পরাটা কি পুরনো হয়ে যাবে? না না মা, যেটা পড়া অভ্যাস নেই সেটা পড়ে লাভ কি? না পড়লেই তো হয়। আরে সেটা তো আপনি বুঝলেন মাসিমা, দিদিমণির উনি কি বুঝলে? তা তোমার দিদিমণি উনিটি কে? একটা বিক্রি কিচ্ছি ছেলে মাসিমা, একটা বিক্রি কিচ্ছি ছেলে। আমার এই নাম রূপবতী গুণবতী শ্রীদেবীর মতো ওই দিদিমণিকে ফিরেও তাকায় না। আবার কোথায় কোথায় ধনী স্বেচ্ছাচারী বলে অপমান করে। না, এটা তো মোটেই ভালো কথা নয়। তা ঘন্টা, তুই এখান থেকে যাবি না আমি চলে যাবো। তাহলে কি আমি এখানে বসে পাপড়ে দেখবো? আমিও তোমার পেছন পেছন চলে যাবো। আহ, রাগ করছো কেন মা? বাচাল ছেলে না হয় বেফাস দুটো কথা বলেই ফেলেছে, এতে রাগের কি আছে? আরে মাসিমা, আপনি বুঝলেন কি হবে, আমার দিদিমণি কি বুঝলে? ওই বড় হয়েছে দার্জিলিং এ আর লেখাপড়া শিখেছে ইটকাট পাথরে, তা কি সারা জীবন ওই মায়ের স্নেহ কি বুঝলেন? সে কি? আপনার মতো মায়ের মমতা বুঝলেন না। সে কি? তাহলে তোমার মা? আমাকে 3 বছর বয়সে একা রেখে আমার মা মারা গেছে। মায়ের স্নেহ, মায়া, মমতা চিকিৎসা তা আমি জানি না মাসিমা, তা আমি জানি না। না মা, তোমার ব্যথায় সান্ত্বনার প্রলেপ দেওয়ার সাধ্য আমার নেই। তবু তোমাকে আমি বলছি, বিয়ের পরে শাশুড়ি মাকে নিজের মা বলে ভেবো। দেখবি তোমার মতন মেয়ের মাতৃ স্নেহের অভাব হবে না, তার কাছ থেকে পেয়ে যাবে মাতৃ স্নেহের পরশ। আমি ইংরাজি শিক্ষায় শিক্ষিতা তুমি, বুঝবে কিনা জানি না। মা তার সন্তানের কাছে, সন্তান তার মায়ের কাছে বুকের কতখানি জায়গা জুড়ে বসে থাকে। আমি যাই মা, আমার পাগল ছেলে আবার দেখতে না পেলে পরে এখন চিৎকার চেঁচামেচি। আপনার ছেলে? হ্যাঁ, আমার সাগর সে চামানে, আমার হৃদয়ের স্পন্দন, আমার দু চোখের মনি আমার সঙ্গে পুজো দিতে এসেছে। সে বাইরে দাঁড়িয়ে আছে আর আমি মন্দিরে পুজো দিতে গিয়েছি। তিনি পুজো দিতে আসবেন না? না মা, তার কাছে একমাত্র আরাধ্য দেবী হচ্ছে আমি। সে কি বলে জানো? বলে বাড়িতে যার চিন্ময়ী প্রতিমা, সে কেন পাথরের প্রতিমাকে পুজো করবে? যাই মা, আবার আমাকে দেখতে না পারলে চেঁচামেচি শুরু করে দেবে। দাঁড়ান মা, সেই চিন্ময়ীর প্রতিমাকে আমি একটা প্রণাম করি। আশীর্বাদ করি মা, তোমার মনস্কামনা পূর্ণ হোক। লক্ষ্মী মেয়ে হয়ে সংসার করো, তোমার মতো লক্ষ্মী মেয়ের মাতৃস্নেহের অভাব হবে না। আসি মা, আসি।
আসি ঘন্টা। ঘন্টা 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 ঘন্টা, আমি বোধহয় পাগল হয়ে যাবো রে ঘন্টা, আমি বোধহয় পাগল হয়ে যাবো। মাপতে স্নেহেছে এতখানি মধু, তা আমার জানা ছিল না রে ঘন্টা, তা আমার জানা ছিল না। তোমার কথা কি বলবো দিদিমণি, ওনার কথা শুনে আমারও মনে হচ্ছিল ওই কিছু ফুল কিনে নিয়ে এসে ওনার পা দুটো ধরে আমি পুজো করি। কালীঘাট মন্দিরে এসে আমি প্রত্যেককে দেখাতে পাইনি ঠিকই, কিন্তু কালীঘাট মন্দিরে আসা আজ আমার সার্থক হয়েছে। হ্যালো, আমি কালীঘাট মন্দির প্রাঙ্গণ থেকে বলছি। হ্যাঁ, কাজটা আজ হওয়া চাই। কি 50 লাখ টাকা? আরে বাঁচা মারো তো ঈশ্বর হাত। হ্যাঁ, ওকে, মে গড ব্লেস ইউ। তাহলে আজ ধাক্কাটা হয়নি। তার মানে আজ ধাক্কা লাগলো না, আমি কিন্তু রাগে ওই আপনার নরম জায়গা থেকে না টাঙড়ে দিতে- কি ব্যাপার, আজ একদম বিচিত্র সাজে এখানে? তোমাকে অনুকরণ করাই তখন আমার একমাত্র কাজ। যে কাজে কোনো সার্থকতা নেই সে কাজ করে বোকারা, আপনার মতো বুদ্ধিমতীরা নয়। আমি তো তোমাকে ভালোবেসে বোকাই থাকতে চাই, কিন্তু আমি তো বুদ্ধিমতী হতে চাই না। আমি কিন্তু আপনাকে ভালোবাসি না, আর কোনোদিনও ভালোবাসতে পারবো না। কেন পারবে না? আমি তো মনে প্রাণে আপনার মনের মতো হওয়ার চেষ্টা করছি। আপনার মনের দানবী থেকে আমি মানবী হওয়ার আপ্রাণ চেষ্টা করছি, তবু কি আপনি? কোনো কোনো আশ্রয় ভিক্ষা আপনাকে আমার জীবনে দিতে পারবো না। সে ভিক্ষা দিতে পারে কেবল আমার মা। মা, হ্যাঁ মা, আমার হৃদয় মন্দিরে জাগ্রত দেবী, যে দেবীর পুজোয় নিয়োজিত আমার দেহ মন প্রাণ। বেশ, তবে আমিও যাবো সেই মায়ের কাছে, চোখের জল দিয়ে তার পা ধুয়ে তার আমি মত আদায় করে নেব। তাও যদি তিনি মত না দেন, তাহলে মায়ের ওই পায়ের সামনে মাথা করে করে আমি রক্ত বের করে সেই রক্তে রাঙিয়ে নেব আমি আমার নিজের স্মৃতি। তা যদি আপনি পারেন, তাহলে আমি আমার ভালোবাসা দিয়ে আপনার দেহ মন প্রাণ রাঙিয়ে দেবো। শ্রুতি, আর তা যদি আপনি না পারেন, তাহলে আমার এই ভালোবাসা বড় মধু তবু কাছে তবু শুধু বড় মধুর, কভু কাছে কভু শুধু। প্রতীক, প্রতীক, প্রতীক। এই কলঙ্কিত জীবনে আমি আর বেঁচে থাকতে চাই না। হ্যাঁ, আমি আত্মহত্যা করতে চাই, আমি আত্মহত্যা করতে চাই, আমি মরতে চাই, আমি মরতে চাই। তুই কি করছিস বোন? কেন কেন তোমরা আমাকে বাঁচালে? আমি তো মরতে চাই দাদা, আমি মরতে চাই। কেন তুই মরবি রে বোন? আমরা তো তোর কোনো অসুবিধা রাখিনি রে বোন। তোকে সে আগের মতো আমাদের এই সংসারটাকে হাসিতে খুশি দিয়ে ভরিয়ে তুলতে হবে। আমার পক্ষে তো সম্ভব নয় দাদা, আমি যে পারবো না দাদা, আমি যে পারবো না। কিন্তু কেন তুই কেন পারবি না রে বোন? কেন পারবি না? কেন পারবো না সেটা আমি তোদেরকে বলে বোঝাতে পারবো না রে ছোটদা, কিছুতেই বোঝাতে পারবো না। শুধু একটা কথা তোরা জেনে রাখিস, তোদের মনে ভাবিয়া এই সমাজের পাখি পড়ে একেবারে শেষ হয়ে গেছে, মারা গেছে। ও কথা তো বলিস না রে বোন। তুই যে আমাদের সংসারের সুখ পাবি দাদা, তোকে কদিন আমি দেখতে না পেয়ে আমি যে কেমন মরার মতো দাদা, বেঁচে আছি, দাদা, তা আমি তোকে বলে বোঝাতে পারবো না রে বোন। তা আমি তোকে বলে বোঝাতে দাদা, দাদা। তুই তোর মনকে শক্ত কর বোন, তুই তোর মনকে শক্ত কর। আমি পারবো না দাদা, আমি পারবো না।
কি তাহলে? হ্যাঁ দাদা, পাপিয়াকে ভালোবাসে, তাই সে কথা দিয়েছে। কর্তব্যের খাতিরে সে আমাকে কথা দিলেও আমি আমি কেমন করে তাকে ঠকাবো বল না রে ছোটদা, কারণ আমি তো জানি যে আমি কি। তবু তোকে আমার গা ছুঁয়ে কথা দিতে হবে রে বোন, দাদা, যার কোনোদিন তুই আত্মহত্যার চেষ্টা করবি না। দাদা, এই তুমি কি বলছো দাদা? আমি কোনো কিন্তু নয় রে বোন, ছোটবেলা থেকে আমি তোদের কলে পিঠে করে মানুষ করেছি, আর সেই পিতৃতুল্য ভর্তাকে প্রশ্ন করে তুই এই কথা দে যে আর কোনোদিন। বেশ বেশ বর্তা, আমি আমি তোমার পাঁচুয়ে কথা দিচ্ছি বর্তা, আমি আর কোনোদিন আত্মহত্যা করার চেষ্টা করবো না বর্তা, আমি আর কোনোদিন আত্মহত্যা করার চেষ্টা করবো না। এই তো লক্ষ্মী বোনের মতো কথা। দাদা, ওই পাপিয়া, তুই যে আমার অনেক শোকের সান্ত্বনা রে বোন। পঙ্কজ, পঙ্কজ তুই পাপিয়াকে নিয়ে বাড়ি যা ভাই। আমি একটা কাজ, হ্যাঁ, তা নয় যাচ্ছি, কিন্তু তুমি? আমি একটা নতুন কাজের সন্ধান পেয়েছি ভাই, আমি আবার সেখান থেকে ঘুরে আসি। তাহলে তোমার আগের কারখানা কি তাহলে? কেক প্রীতম সিং এর মুখে এই পাপিয়ার খবর পেয়ে ওই উত্তেজিত শ্রমিকরা কারখানাকে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। কিন্তু কে কে সেই প্রীতম সিং? সে হচ্ছে ওই ঈশ্বর প্রেরিত দুধ ছোটা, যে আমাকে ওই নরক থেকে উদ্ধার করেছে, আর ওই নরক থেকে ওই শয়তানটাকে বেহুশ করে নিয়ে উধাও হয়ে গেছে। দেখেছিস তো বোন, দেখেছিস এই পাপের পঙ্কিল আবর্তে ডুবে যাওয়া পৃথিবীতে আজও কেমন আদর্শ মানুষ বিচরণ করছে। দাদা। যা বোন যা, যা যা, বাড়ি যা। হ্যাঁ দাদা, আমরা চলে যাচ্ছি, তুমি কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরো। আয় আয় পাপিয়া। আমি আমার ওই ছোট্ট ছোট দুটি ভাই বোনকে নিয়ে কত সুখের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু ওই কালরূপী শয়তানদের দমকা নিঃশ্বাসে আমার সেই স্বপ্ন ভেঙে চুরমার চুরমার করে দিল, চুরমার করে দিল। তাই তো একবার চিৎকার করে আমায় বলতে ইচ্ছা হয়, ওহে ওহে মোহাম্মদ কবি ইকবাল, কেন 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 তুমি লিখেছিলে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। झूठ झूठ झूठ, ये बिल्कुल झूठ है। যে গাইছে সে জানে না, আর যে লিখেছে সে একটা আস্ত মিথ্যাবাদী। যেথায় বিচারের বাণী নীরবে নিভিতে কানে, তারই নাম তো ভারতবর্ষ। এখানে গণতন্ত্র আছে, কিন্তু কিন্তু কেউ মানে না। আর এখানকার শাসন ব্যবস্থা একটা একটা বিকল যন্ত্রের নেয়। তাই তো এদেশের পুলিশ কোটি কোটি টাকা থেকে শুরু করে 4 আনা পয়সা পর্যন্ত ঘুষ নেয় গো, 4 আনা পয়সা পর্যন্ত ঘুষ নেয়। আর এদেশের নেতারা গণতন্ত্রের গলায় পা দিয়ে এই প্রশাসনটাকে নিজেদের হাতের মুঠোর মধ্যে রেখে একদল সমাজ বিরোধীর হাতে পিস্তল তুলে দিয়ে তাদের হাতে তুলে দিচ্ছে এই কোটি কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার। আর এরই নাম হচ্ছে ভারতবর্ষ।
জোর করে বেরিয়ে এসেছি গো, আমি জোর করে বেরিয়ে এসেছি। জানো জানো, ওরা আমায় ছুটি দিতে চায়নি, তাই তো আমি জোর করতে বাধ্য হলাম। কিন্তু এখনো আপনার মাথা সারেনি মাস্টার মশাই। তাতে তোমার কি হয় ঝগড়া? অত খোঁজে তোমার দরকারটা কি? আমি চিনেছি তোমাকে আমি ঠিক চিনতে পেরেছি। তুমি তো সেই মোহাম্মদ বেগ, তুমি তো সেই মীর জাফরের পুত্র। ওই মিরনের আদেশে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার মুখে চড়ি বসেছিলেন। না না মাস্টার মশাই, আমি তুমি হচ্ছ মহাভারতের দুঃশাসন। ওই দুর্যোধনের আদেশে তুমি ওই সতী লক্ষিত পদীর বস্ত্র হরণ করেছিলে। তাই তোমাকে আমি ছাড়বো না শয়তান। তোমাকে শেষ করে এই মহাভারতটাকে আমি কলুষ মুক্ত করবো। আমি মাস্টার মশাই নই, আমি তার প্রেতাত্মা। তাই তো আমি শয়তানদের ধ্বংস করার জন্য আজও আমি এই পথে পথে বিচরণ করছি। না না মাস্টার মশাই, একা যাবো না সাজে না, একা যাবো না নয়, এ কাজ পুরোটা কাজ তুমিই করবে, তাই না শয়তান? এবার এ কাজ আমি নিজে করে তোমাকে আমি বুঝিয়ে দেব যে পাপ আর পারা কেউ কোনোদিন হজম করতে পারে না, আর তুইও পারবে না। আমি জানি মাস্টার মশাই, আমি জানি আমি যে পাপ করেছি সেই পাপের সাজা আমাকে একদিন নিতেই হবে। না বাবা, সারা পৃথিবী তোমাদের আঙুল তুলে কথা বললেও আমি বিশ্বাস করি না তুমি কোনো পাপ করেছো, কোনো পাপী। তুমি তা তো বলবে, কারণ সুরীর সাক্ষী এই মাতাল ছাড়া আর কে হবে? আপনি কে তা আমি জানি না, কিন্তু আমার বাবা একটা খুঁড়ে, একটা শয়তান। আত্মায়! আমার বাবার অপমান আমি মুখ বুঝে সহ্য করবো না। তোমার বাবার আসল পরিচয় তুমি কতটুকু জানো? হে, আমার বাবার পরিচয় আমার চেয়ে আপনি নিশ্চয়ই বেশি চিনবেন না। হ্যাঁ, চিনি আর চিনি বলে এই মুখোশধারী শয়তানকে আমি জিজ্ঞাসা করছি, উত্তর দে জানোয়ার। আমার স্ত্রী পুত্ররা আজ কোথায়? তোদের শয়তানিতে আজ তারা কোথায় হারিয়ে গেছে? তারা কেউ হারিয়ে যায়নি মাস্টার মশাই। আপনার মতো পুণ্যাত্মা কি কখনো সর্বহারা হতে পারে? আপনার আপনার সব কিছু যেমন ছিল ঠিক তেমনি আজও আছে। এই রচনা, কাকে কি বলছিস তুই? উনি কে? উনি কে? তুমি ওনার কথা শুনেও চিনতে পারছো না? বাবা, দাদার প্রশ্নের উত্তরটা না হয় তুমিই দিয়ে দাও। ওরে রনিত, উনি হচ্ছেন সেই সত্যেন মিত্র, আমাদের স্বাধীনের বাবা। স্বাধীন এই, তোমরা স্বাধীনকে চিনলে কি করে? স্বাধীন তোমাদের কে? আমার স্বাধীন এখন কোথায়? আপনার ছেলে এই সমাজের এক গণ্যমান্য ব্যক্তি। আপনি আপনি আপনার ছেলেকে দেখতে চান মাস্টার মশাই? তুমি কি বলছো মা? আমার স্বাধীন বেঁচে আছে দীর্ঘ 20 বছর পরে? একথা শোনার পরেও আমি কি তাকে না দেখে থাকতে পারি? আচ্ছা মা, তুমি পারবে আমার স্বাধীনকে দেখাতে? নিশ্চয়ই পারবো। যাবেন আপনি আমার সাথে? যাবো বই কি মা, আমি নিশ্চয়ই যাব। নিশ্চয়ই তুমি আমার পূর্বজন্মে মা ছিলে, তাই তো এই বুড়ো ছেলের প্রতি তোমার এত মায়া, এত মমতা। চলো মা, চলো, যদি কোনোদিন দিন পাই তোমার ঋণ আমি নিশ্চয়ই শোধ করবো মা। চলো মা, চলো মা, চলো। ওদের পিতা পুত্রের মিলন মধুর হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা যেন
আগের জীবন ফিরে পাই। নিশ্চয়ই পাবে বাবা, নিশ্চয়ই পাবে। একে একে তোমার চোখে জল বাবা। না না, এই না না, এ আমার জল নয় রে, আমার আনন্দের অশ্রু রে, আমার আনন্দের অশ্রু। দীর্ঘ 20 বছর ধরে সন্তান ছেড়ে মানুষ করার পর আজ হয়তো স্বাধীন। আমাদের ছেড়ে চলে যাবে বাবা, হয়তো আমরা তারপর হয়ে যাব। এটাতে কি হয়েছে রে রনি? কাকের বাসা ছেড়ে কোকিল তো একদিন উড়ে যাবে। তাহলে তাহলে তোমার এতদিনের ত্যাগ তিতিক্ষা সেই সবই আমার এই মহা পাপের প্রায়শ্চিত্ত। তুমি কোনো পাপ কাজ করোনি। তুমি যে উদারতা দেখিয়েছো, আমি যেমন উদারতাও দেখিয়েছি, তেমনি আমি এই 2 হাতে অনেক মানুষও খুন করেছি। তাই এই সেই মহা পাপের গ্লানি জানিস আমার এই অন্তরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই যত তাড়াতাড়ি পারি মৃত্যুকে আলিঙ্গন করে আমার এই পাপ যন্ত্রণা থেকে আমি মুক্তি পেতে চাই। আমি মুক্তি পেতে চাই। শয়তান প্রতীক মিত্র আমার চোখ পেটে আমার চোখে জল বেরিয়ে আসতে চাইছে। শয়তান প্রতীক মিত্র, আমি যদি এখান থেকে কোনদিন ছাড়া পাই তোকে আমি বুঝিয়ে দেবো রে এই ভীষণ সেঞ্চরবা কি ভীষণ কি ভয়ঙ্কর। সে সুযোগ তো জীবনে কোনোদিনও আসবে না রে শয়তান। এ, আমি দুর্নিভীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি ধ্বংস, আমি সাইক্লোন, আমি তোলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি টর্নেডো, আমি ভীম ভাসবান মাইন। গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতম ধর্মসংস্থাপনার্থায় সম্ভवामि যুগে যুগে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनाम्। শয়তান, শয়তান, তোর জন্য আমি আমার পরিবারকে হারিয়েছি, আমার বাবা মাকে হারিয়েছি, তোকে আমি ক্ষমা করব না রে শয়তান। তুমি পলাশডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক সত্যজিৎ, তোকে মনে পড়ে? তার মানে তুমি আমি তারই ছোট ছেলে প্রতীক, 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 যার সুখের সংসারটা তোরা বাপ বেটা মিলে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছি। বিশ্বাস করো আমি এসব কিছু জানি না। যা জানা ড্যাডি জানে ড্যাডি। মিথ্যা বললে তোর জিপটা আমি কেটে নেব রে। বল বল বল,
তোর ড্যাডি প্রতিদিন রবিবার সন্ধ্যায় কোথায় যায়? বিশ্বাস করো, আমি জানি না। আমি আমি কিছু জানি না। বলছি ড্যাডি, ড্যাডি ওই 5 স্ট্রিট হোটেলে বাইজি নাচাতে যায়। ওই ভোর 2:30-3টে হবে। ওকে, ওই সময়ের মধ্যেই আমি আমার সমস্ত কাজ গুছিয়ে ফেলবো। আর বেশ বলুন দাদা, হঠাৎ রেখে পাঠালেন? পঙ্কজ, তোমার বোনের অসম্মানের প্রতিকার স্বরূপ তুমি কি করতে পেরেছো? কিচ্ছু করতে পারিনি দাদা, কিচ্ছু করতে পারিনি। শুধু নীরবে চোখের জল ফেলে ছাড়া আর কিচ্ছু করতে পারিনি। কিন্তু কোনো কিন্তু নয় পঙ্কজ, কোনো কিন্তু নয়। পারবে ওই কিন্তুর খোলস থেকে বেরিয়েছে প্রতিবাদ, প্রতিরোধ আর প্রতিশোধ লড়াই সামিল হতে? হ্যাঁ হ্যাঁ পারবো। সেই শয়তানকে যদি আমি একবার পাই, তার জিপটা টেনে ছেড়ে আমি রাস্তার কি করবে? যে তোমার বোনের অসম্মান করেছে, যে তোমার দাদাকে চাকরি থেকে বরখাস্ত করেছে, যে তোমাদের পরিবার থেকে তছনছ করে দিয়েছে, পারবে থেকে শাস্তি করতে? পারবো 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 দাদা। ওই চাকর সেই জানো। শয়তান, আজ তোকে আমি ছাড়বো না রে। শালা, তুই শালা আমার সব কিছু শেষ করে দিয়েছিস, আজ তোকে ছাড়বো না। ওকে শেষ করলি এই চন্দ্রপুরের সমস্ত শয়তানি শেষ হবে না। আমি চাই এই চন্দ্রপুরের সমস্ত শয়তানি একসাথে মূল্যচ্ছেদ করতে, আর তার জন্য তোমাকে আমার বিশেষ প্রয়োজন। বেশ বলুন দাদা, ওই শয়তানদের শাস্তি করতে আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। তুমি আবার তোমার পাশে ঘরে বসো, ঠিক সময় তোমাকে কাজ বুঝিয়ে দেবো। বেশ, আপনার কথা মতো কাজ করে যদি আমি এই চন্দনপুরবাসীর মুখে এক ফুট হাসি ফোটাতে পারি, তাহলে আপনার কথা মতো কাজ করে আমি হাসতে হাসতে নরকেও যেতে রাজি আছি দাদা, হাসতে হাসতে নরকেও যেতে রাজি আছি। আজ তোকে প্রতিজ্ঞার জন্য আমি ছেড়ে যাচ্ছি। এর পরের দিন যেদিন তোকে আমি পাবো, সেই দিন আমি তোর জিভটা টেনে ছিঁড়ে রাস্তার কুকুরদের খাইয়ে দেবো। নরকে নয় পঙ্কজ, নরকে নয়। আমি চাই এই চন্দনপুরের সমস্ত নিরন্ন মানুষের মুখে একটুখানি হাসি ফোটাতে। সেটা কি আইনের পদ্ধতি করলে ভালো হতো না পঙ্কজ বাবু? আইন? দাগা বাবু, এই দেশে আইন নামক বস্তুটি বেঁচে আছে তো? তারক বাবু, আপনি আপনি না বাঁচান, আর না হলে এই শয়তানটা আমাকে শেষ করে দেবে। প্রতীক বাবু, আপনি একজন আইনের রক্ষকের সামনে দাঁড়িয়ে আইনকে অপমান করে কাজটা কিন্তু আপনি ভুল করছে। কে আইনি রক্ষক? আপনি। আপনারা এসব সমাজ বিরোধী কুচক্রী ধনীর নেকার টাকার গোলাম। নো 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 নেভার, ইট ইজ রং। ইট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। আমি আপনাকে প্রমাণ করে দেব যে আপনারা অসামাজিক ধনী নেতা আর টাকার গোলাম, আমাদের সাধারণ মানুষের রক্ষক নন। মিথ্যা মিথ্যা মিথ্যা, এ আপনার মন গড়া ছেলে কথা, বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। তাই নাকি? তাহলে বলুন তো অফিসার, একজন গরিব শ্রমিক নেতার প্রভাবদায় বোনকে এই শয়তানটা দিনের পর দিন তার বাগানের বাড়িতে নিয়ে রেপ করেছে, আপনি কি করতে পেরেছেন? আর তার পরিবে কি হয়েছে? না মানে আমি কিচ্ছু করতে পারেননি, কারণ গরিব মেয়েদের মান সম্মানের দাম আপনাদের কাছে নেই, আর ওই মেয়েটির দাদা আপনাদের পকেট ভরে দিতে পারেন, অথচ এই শয়তানটাকে আপনি এখানে বাঁচাতে শালা দূর করেছেন। আপনাদের কাছে আলাদা আশ্চর্য প্রদীপ, আপনাদেরকে যত ঢোকাবেন ততই আপনাদের পকেটে রাশি রাশি টাকার বান্ডিল এসে হাজির হবে। দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের জন্য আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনতে হচ্ছে প্রতীক বাবু, কিন্তু আপনি সকল পুলিশকে এক দাঁড়িয়ে পরে ওজন করে ভুল করছেন। ভুলকে ঠিক সেটা সময় বলবে, কোথায় বলে না ফলেনও পরিচয় হতে। অলরাইট, শুনুন প্রতীক বাবু, এই বিশাল সেন্সর মানে অ্যারেস্ট অর্ডার আছে, তাই আমি আসামিকে এখান থেকে নিয়ে যাচ্ছি। এবারে বলুন তো অফিসার, ঠিক কতক্ষণের মধ্যে ছেড়ে দেবেন বলে ঠিক করেছেন? হোয়াট ইউ মিন? আই মিন আপনারা আইনের দাস, আর এটাই আপনাদের আইনের ধর্ম। আর আমি আপনাকে প্রমাণ করে দেবো যে আপনার ধারণাটা মিথ্যা। তা যদি আপনি পারেন তাহলে ওয়েল এন্ড গুড, তা যদি আপনি না পারেন তাহলে আপনাকে আমি বুঝিয়ে দেবো যে কোথার কাজের অ্যাডজাস্টমেন্ট অপর নাম প্রতীক। বেশ, আর আমি আপনাকে প্রমাণ করে দেবো যে পুলিশ মানে জনগণের শত্রু নয়। এই ইন্সপেক্টর স্বাধীন দত্ত কারুর টাকার জড়ে বা কারো অঙ্গুলি হিলনে চলে না, চলে তার নিজস্ব গতিপথ অনুসরণ করে, আর এটাই আমার চ্যালেঞ্জ।
আনার ব্যবস্থা করছি, তারপর দেখাচ্ছি বাছা ধনকে কত ধানে কত চাল। ভেতরে আসতে পারি মাসিমা? আরে এসো এসো। তুমি তো সেদিন মন্দিরে। হ্যাঁ মাসিমা, তার মানে আপনি কি প্রতীকী? হ্যাঁ মা, ওই দুষ্ট ছেলেটাই আমার অন্ধের যষ্টি, কিন্তু তুমি প্রতীককে। সেদিন মন্দিরে আমি যার কথা বলেছিলাম সেই আপনার ছেলে প্রতীক। ও মা, তাই বুঝি? প্রতীককে তুমি ভালোবাসো তাই না মা? মা, এতে লজ্জা পাবার কি আছে? মেয়ে বুঝি মায়ের কাছে লজ্জা পায়? থাক মা, থাক, খুব হয়েছে। তা, তোমার মতো লক্ষ্মী প্রতিমা মেয়ে যখন যেচে আমার ঘর আলো করতে আসতে চাইছে, তো এটা আমাদের পরম সৌভাগ্য তাই না? এবার বল। আমাদের আদিবাড়ি পলাশচং গ্রাম, ব্যবসা সূত্রে আমি আর বাবাই চন্দনপুরে থাকি। আমরা ভাই বোনেরাও। ও মা, তাই বুঝি? তা পলাশডাঙ্গা নামটা যেন খুব চেনা চেনা বলে মনে হচ্ছে। আচ্ছা মা, তাহলে তোমার বাবার নাম কি? আমার বাবার নাম বিখ্যাত সমাজসেবী শিল্পপতি রুদ্রপ্রতাপ সিং শর্মা। চুপ করো! দয়া করে তুমি চুপ করো! হলো মা, আপনি এভাবে চিৎকার করলে উঠলেন কেন? আপনি কি আমার বাবাকে চেনেন? না না, চিনবো কি করে? আমি তোমার বাবাকে চিনি না। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? বসো মা। মা, আমি আপনার ছেলের বউ হয়ে আপনার বাড়িতে আসতে চাই। আপনি যদি অনুমতি। দেখো মা, এতে অনুমতির কি আছে? ছেলে যদি ভালোবেসে স্বেচ্ছায় তোমাকে নিয়ে আসে, আমি সানন্দে তোমাকে বরণ করে নেব। কিন্তু আমার অনুমতি নিতে গেলে পরে আমার যে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত মা? আমার ছেলের বিয়ে উপযুক্ত যৌতুক। যৌতুক? আপনি কি বলছেন মা? একজন শিক্ষিতা মহিষী মায়ের মুখে যৌতুকের কথা? হ্যাঁ, আমার ছেলের, সুশিক্ষিত ছেলে উপযুক্ত বিয়ের যৌতুক যে তোমাকে দিতেই হবে। হয়তো সেই যৌতুক দেওয়ার ক্ষমতা তোমার বাবার নেই। বেশ, তাহলে বলুন মা, কি হবে আপনার ছেলের বিয়ে উপযুক্ত যৌতুক? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ? বলুন মা, চুপ করে থাকবেন না, বলুন। হতে হবে না, আমার রক্ত চাই। হ্যাঁ, এক আচলা তাজা রক্ত চাই, আর সেই রক্তটা হতে হবে তোমার বাবার বুকের তাজা রক্ত। না, বাঁচবে না, বাঁচতে আমি কাউকে দেব না। যে শয়তান আমার একের পর এক কারখানাগুলো ধ্বংস করে দিয়েছে, আমার 20-30টা লরি, লাক্সারি বাস বোম চার্জ করে উড়িয়ে দিয়েছে, সেই শয়তানের বুকটা আমি এই বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে দেবো। তাকে পাচ্ছেন কোথায় যে গুলি করবেন? কে? ও আনন্দ। আনন্দ, তুমি জানো যে আজ আমার সব কারখানাগুলো বন্ধ হয়ে গেছে। আজ আমি এক সম্বলহীন ভিখারি। এতে দুঃখ পাওয়ার কি আছে? আজ থেকে 30 বছর আগে আপনি তো এই পথের ভিখারি ছিলেন। হ্যাঁ, তাছাড়া পাপের পয়সা কেউ সারা জীবন ভোগ করতে পারে না। যেমন হঠাৎ করে আসে, তেমনি কালের গহরে আবার তা মিলিয়ে যায়। পাপ আমি করছি? নো, নেভার। আমি কোনো পাপ করিনি। আমি আমি আমার নিজের যোগ্যতাতেই 0 থেকে হিরো হয়েছি। না, আপনি পাপ আর অন্যায়কে সিঁড়ি করে 0 থেকে হিরো হয়ে গেছেন, কিন্তু কালের বিচারে আপনি আবার সেই হিরো থেকে ডবল 0 হয়ে গেছেন। আপনার ভাগ্যের চাকা আজ উল্টো দিকে ঘুরছে। সেই ভাগ্যের চাকাটাকে আমি আবার আমার নিজের পথে ঘুরাবো। প্রয়োজন হলে আমি নিষ্ঠুর নির্মম হব। যে রূপ আমি এতদিন ঢেকে রেখেছিলাম, আবার সেই মহিরূপে পরিণত হব। কিন্তু তার আগে জানতে হবে কোন শয়তান আমার মতো প্রভূত ক্ষমতার উপর এইরকম হস্তক্ষেপ করার সাহস পায়। তার নাম প্রতীক মিত্র, ওই পলাশডাঙ্গা হাই স্কুলের হেডমাস্টার মশাই, ওই সত্যের মিত্র ছোট ছেলে। না, 20 বছর আগে যে বীজ বৃক্ষের চেরাটা আমি সমূলে উপড়ে ফেলতে চেয়েছিলাম, নিজের বৃক্ষের চরণে আমাকে নীল করে দিতে চাইছে। নো, নেভার, তা আমি হতে দেব না। আপনি আর কি হতে দেবেন না ড্যাডি?
তা তো সুপারস্টার গ্যাং আমাদের সমস্ত কিছু জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়ে আমাদেরকে পথের ভিখারি করে দিয়ে। ড্যাডি, তুমি তো আমার ছেলে নও, একটা আস্ত পাঠা। ড্যাডি, আমাকে দেখো, আমাকে আমি ধর্ষণে সেঞ্চুরি করে আজও ধোয়া তুলসী পাতা। বিখ্যাত সমাজসেবক। আর তুমি তুমি আজ থেকে 20 বছর আগে একটা ধর্ষণ করে আকাশে কালো মেঘের সৃষ্টি করেছিলে, আর আজ আবার একটা ধর্ষণ করে তুমি সেই মেঘ থেকে আমার সংসারের ঝড় তুলে দিলে। আর সেই ঝড় সামলানোর জন্য তো তোমার আইন প্রশাসন এবং আমরা তো আছি। পুলিশ প্রশাসন আমার কোনো কথা শুনতে চাইছে না। ওই শালা নতুন অফিসার, শালা শুয়োরের বাচ্চা স্বাধীন দত্ত, জগা গুন্ডার ছেলে। জগা বর্তমানে একজন রিক্সাওয়ালা। এ রকি, তুই ঠিক করে খোঁজ নিয়ে দেখেছিস? ঠিক বলছো কি গুরু? আমি আরো জানি যে ওই শালা পুলিশ অফিসার জগার নিজের ছেলে নয়, ও হলো সত্যান মাস্টারের একমাত্র ছেলে। জগা 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 আমাদের সাথে বেইমানি করে এই শহরের বুকে এখনো বেঁচে আছে। তাহলে তোরা কি করছিস? তোরা আপনার অর্ডার পেলে আজ রাতে ওই শালাটাকে আমি রকি, যে কোনো কাজের জন্য উপর মহলে অর্ডার লাগবে, তোরা কি দেশের মিলিটারি নাকি? নয় গুরু, তবে আমার মনে হয় ওই শালা পুলিশ অফিসার খুব শীঘ্রই জগার জামাই হতে চলেছে। যদি মেয়েটাই না থাকে তাহলে পারবি তো রকি? পারবো কি বলছো গুরু? আমি গোলাপ ছাড়া রকি, আমি বিজয় মালিয়া নই যে লোন নিয়ে বিদেশ পাড়ি দেবো। আর আমি কোনো ঘুষখোর মন্ত্রীও নই শালা ঘুষ নিয়ে চাকরি দেবো। আমি হলাম শালা রংবাজ রকি। আর আপনার এই শেষ লড়াই আমি শালা জান লড়িয়ে দেবো গুরু, জান লড়িয়ে দেবো। থ্যাংক ইউ রকি। ড্যাডি, আমি বলছিলাম তাহলে কি এখন ওই মেয়েটাকে? তোমাকে খেতে হবে না, তোমার হজম শক্তি কম। যেটা বললাম সেটাই করো। ওকে ড্যাডি, এবার আমি এক ঢিলে দুই পাখি মারবো। আমার 20 বছরের সমস্ত হিসাব আমি কড়াই ঘন্টায় বুঝিয়ে নিয়ে তাকে আমি বুঝিয়ে দেবো। আমি কখনো নই, এ উঠতে নই, মারি না ছবল, করি না আমি কিং অফ দ্য কিং, সর্বকাশী অজগর। না, সেই কলির কার গাছ থেকে আমাকে বেরিয়ে আসতেই হবে। মাস্টারের দুটো ছেলে জীবিত, জানি না ওর সুন্দরী বউটাও জীবিত আছে কিনা। যদি থাকে তাহলে আমার 20 বছরের পিপাসা তো মেটাবই। আর শালা ওই শুয়োরের বাচ্চা দুটোকে আমি এই বন্দুকের গুলিতে ছাড়া করে দেব। তার আগে তুমি আমার বিক্রয় সাহায্য করে দাও বাপি। এভাবে তিল তিল করে নরক যন্ত্রণা সহ্য করে মরে যাচ্ছে, একেবারে মরে যাওয়া অনেক ভালো বাপি। এ কি বলছো মা? আমার কারবারে যতই লোকসান হোক না কেন, তোমাকে তো কোনো অসুবিধায় রাখিনি মা। কিন্তু তোমার পাপের ফল তো আমাকেই বই বেড়াতে হচ্ছে বাপি। পাপ আমি করেছি? হ্যাঁ, তা হয়তো হবে মনের অজান্তে। না বাপি, মনির অজান্তে নয়, সব জ্ঞানেই করেছো। নালে আমার বিয়ের প্রস্তাবের স্বরূপ ছেলের মা তোমার বুকে রক্ত চাইবেন কেন? বাবা বাবা বাবা, বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। তুমি কার সাথে বিয়ের কথা বলতে গিয়েছিলে? সেই বিবেকানন্দ তুমি কি রোডে, কাউকে ভালোবাসো? সেই বিবেকানন্দ রোডে থাকে, যার নাম প্রতীক। মিত্র, তার মা মানে দুয়ে দুয়ে চার। কি হলো বাপি? তুমি কি কিছু ভাবছো বাপি? না, ভাবছি হয়তো কোনো ভুল হলেও হতে পারে। তাই আমি নিজে গিয়ে আমার সমস্ত ভুল স্বীকার করে তাদের কাছে ক্ষমা চেয়ে আসবো মা। বাপি, এ তুমি কি বলছো বাপি? তুমি তুমি আমার জন্য ক্ষমা চাইতে যাবে বাপি? একটু না হয় ত্যাগ স্বীকার করবো মা, কারণ আমি যে মেয়ের বাবা। তাই মেয়ের বাবা যতই ধন সম্পত্তি থাকুক না কেন, একটু তো ছোট হতেই হবে নাকি বলো? তুমি মানুষ নও বাপি, তুমি দেবতা। আমি বৃথাই তোমার উপরে রাগ করছিলাম। এখন আমার মনে হচ্ছে তোমার পায়ে মাথা করে আমি মরে যাই। না মা না,
আমাকে তো একটু সহজ সরল হতেই হবে। তাই সেই প্রশ্নকে বাস্তবে পরিণত করতে আমি নিজে যাব ওর মার সাথে কথা বলতে। প্রয়োজন হলে সারা শুয়োরের বাচ্চাটাকে আমি বন্ধ করে বলিতে ছাজরা করে দেবো। বাপি, বাপি ওরা যদি তাতেও অমত করে বাপি? হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার বাপের উপর ভরসা রাখতে পারো মা। পুলিশ নয়, প্রশাসন নয়, অর্থের অহংকার নয়, আমি ভালোবাসা দিয়ে ওদের মন জয় করব, করতে আমাকে হবেই। বাপি তাতেও যদি ওরা অমত করে? 20 বছর আগে পুরনো ইতিহাস, তুমি এগিয়ে এসো, তোমার হিসাব নিকাশ আমি করবই করব। বাপির কথা শুনে মনে হচ্ছে আমি জানি সত্যি সত্যি প্রতীকের বউ হয়ে গেছি। মালা বদল করিয়ে, সাত পাখি ঘুরে, কপালে চোয়া চন্দনের ফুটে নিয়ে আমি যেন ঘুমটে দিয়ে প্রতীকের বউ হয়ে গেছি। আমি আমার প্রতীকের বুকে মাথায় রেখে গেছি আমার আর প্রতীকের ভালোবাসার গান, আমার আর প্রতীকের ভালোবাসার গান। স্বপ্নে যে তুমি, জীবনে যে তুমি, তুমি আমার চির সাথী। স্বপ্নে যে তুমি, জীবনে যে তুমি, তুমি আমার চির সাথী। মনের কথা মনে যে ছিল, মনের কথা মনে যে ছিল, বলতে পারিনি তোমায়, বলতে পারিনি তোমায়। স্বপ্নে যে তুমি, জীবনে যে তুমি, আমার চির সাথী। প্রথম যেদিন তোমায় দেখেছি, এঁকেছি তোমার ছবি, রামধনুকের সাতটি রঙে হারিয়েছি মন আমি। প্রথম যেদিন তোমায় দেখেছি, এঁকেছি তোমার ছবি, রামধনুকের সাতটি রঙে হারিয়েছি মন আমি। যতই থাকো দূরে সরে, ভুলতে পারিনি তোমায়, ভুলতে পারিনি তোমায়। স্বপ্নে যে তুমি, জীবনে যে তুমি, তুমি আমার ভালোবাসা। স্বপ্নে যে তুমি, জীবনে যে তুমি, তুমি আমার ভালোবাসা। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। বলতে পারিনি তোমায়, বলতে পারিনি তোমায়। স্বপ্নে যে তুমি, জীবনে যে তুমি, তুমি আমার। এ কি? আমার প্রতীক, আমার প্রতীক কোথায় গেল? ঘন্টা, ঘন্টা আমার প্রতীক কোথায় গেল? নেই দিদিমণি, তুমি কল্পনা জগতে বিচরণ করছে। কিন্তু হঠাৎ তুই এখানে কেন ঘন্টা? আপনার কয়েকটা জরুরি কথা বলার আছে। জরুরি কথা, কি বলবি বল। ওই স্যারের মিষ্টি মিষ্টি কথাই আপনি ভুলবেন না দিদিমণি। ওই আপনার সঙ্গে প্রতীক বাবুর বিয়ে হোক, স্যার এটা কোনোদিনই চাইবে না। ঘন্টা, আমি বলছি সেসব কথা তুই জানলি কেমন করে ঘন্টা? আমি কি করে জানলাম?
আর বা আমি বা কে সেটা পরে জানলেও হবে, তার আগে আমার সাবধানী বাণীগুলো শুনে রেখো। ঘন্টা ওই স্যার প্রতীক বাবুর বাড়ি যাবে আপনার বিয়ের প্রস্তাব নিয়ে নয়, তার ওই 20 বছরের 75% নিতে। ঘন্টা এসব তুই কি বলছিস ঘন্টা? এক বর্ণ মিথ্যে নয় দিদিমণি, এক বর্ণ মিথ্যে নয়। যা বলে গেলাম একটা কোথাও ভুলতে চাইবে না, ভুললে আপনার জীবনটাই ভুল হয়ে যাবে দিদিমণি। আপনার জীবনটাই ভুল ঘন্টা হয়ে যাবে। ঘন্টা আপনার জীবন- ঘন্টা ঘন্টা কি বলে গেল? আমার বাপি নাকি? না 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 না, এ কখনো সম্ভব হতে পারে না। আমার বাপি কিন্তু না না, যে ঘন্টা সবসময় রঙ্গ তামাশা হাসি নিয়ে মত্ত থাকতো, সেই ঘন্টার মুখে আর সিরিয়াস কথা এলো কেমন করে? না না, এখন আমি কি করব? এখন আমার কি করা উচিত? আমার হৃদয়ের সিংহাসনে একদিকে বসে আছে আমার বাবা, একদিকে বসে আছে আমার প্রদীপ। তুমি আমাকে বলে দাও ঈশ্বর, আমি কোন পথে যাব? কোন পথে যাওয়া আমার উচিত? বলে দাও ঈশ্বর, বলে দাও, বলে। আপনি কি বলছেন বাবা? হ্যাঁ ঠিকই বলছি মা, ঠিকই বলছি। আজ থেকে ঠিক 20 বছর আগে তোমার বাবা আমার এই বুক থেকে আমার একমাত্র ছেলেকে কেড়ে নিয়েছিল। এবার আমি তার বুক থেকে তার একমাত্র মেয়েকে কেড়ে নিয়ে আমার ঘরে আমি বন্দি করে রাখবো। দেখি তোমার বাবা তার একমাত্র মেয়ের জন্য কষ্ট পায় কিনা। বাবা মা, মা, আমার বিচার তোমার পছন্দ হয়েছে তো? কিন্তু বাবা আপনার ছেলেও তো অমত করতে পারে। অমত করবে আমার ছেলে? কেন কেন? সে পুলিশ অফিসার হয়েছে বলে? ডাকো ডাকো তোমাদের সেই পুলিশ অফিসারকে, দেখি সে কত বড় পুলিশ অফিসার হয়েছে যে আমার কথাকে অমান্য করে। একি রচনা, তুই এখানে কেন? আর তোর সঙ্গে উনি বা? তুই তুই আমায় চিনতে পারছিস না খোকা? খোকা? আবার সেই অতি আদরের ডাক? কে কে আপনি? সাধুদার মতো আপনিও কি আমাকে? সাধুদা? কই কই কোথায় সাধু? কোথায় আমাদের সাধু চরণ? সাধু ছাড়া কি তোমার একবার চলা যায় না খোকা বাবু? কি আমি তাকে দেখছি, কর্তা বাবু। আপনি কর্তা বাবু? কর্তা বাবু? সাধুদার কর্তা বাবু? তাহলে তাহলে কি উনি আমার? হ্যাঁ স্বাধীনদা, ইনি তোমার বাবা। আমার বাবা যখন আমি খুঁজে বের করতে পেরেছি, তখন বের করবো আমার মা আর ভাইকে। আর তাদের খুঁজে ধনসেন বাবু যদি কোনো উপযুক্ত প্রমাণ বার করতে পারেন, তাহলে সেই প্রমাণের ভিত্তিতে আরম্ভ করব আমার অসুর নিধন যজ্ঞ। পারবেন না বিষয়, পারবেন না, সুতরাং অনর্থক হাত পা চুড়ে ভীষ্মের প্রতিজ্ঞা না করাই ভালো। একে আপনি এখানে দেখতে এলাম প্রথমত আপনাকে, দ্বিতীয়ত আপনার মাননীয় আসামি শ্রীমান বিশাল শর্মা। তিনি নেই। সে কি মশাই, এত তাড়াতাড়ি হজম করে ফেললেন? হাইকোর্টে পারবে তাকে
জামিনে ছাড়তে বাধ্য হয়েছি প্রতীক বাবু। এরকম নাটক যে একটা মঞ্চস্থ হবে আমি আগেভাগেই জানতাম, কারণ আপনাদের বজ্র আটনিতে ফসকা গেরো, আপনাদের ওই আইনের ফসকা গেরো দিয়ে অপরাধীরা সবসময় পালিয়ে যায়, শাস্তি হয়, ফাঁসি হয় শুধুমাত্র ওই ধনঞ্জয়ের মতো নির্দোষ ছেলেদের। প্রতীক বাবু, এই আইনের ড্রেসটা পরে আইনের পায়ে করে কাজ করার মতো সাধ্য আমার নেই। তাহলে কিভাবে করবেন আইনে ঘেরাটোপে বন্ধুদিকে আপনার সে ওষুধ নিধনযোগ্য? কেন? আমার সাক্ষী আর প্রমাণে জোরে সবকিছু দেশে প্রমাণ হয় না অফিসার। বাই দ্য বাই, আপনার থানার জিপটা রেডি রাখবেন, কারণ প্রকৃত অপরাধীদের ডেড বডি গুলো ওটা করে তো তুলে আনতে হবে। ওকে? নো নো নেভার, আপনি থানার মধ্যে দাঁড়িয়ে আইন ভাঙা কথা বলতে পারেন না। ইয়েস, পারি। তাহলে কিন্তু আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব প্রতীক বাবু। বাহ বাহ অফিসার বাহ, যে খুন হয়েছে সে খুনিকে না ধরে যে খুন হয়েছে তাকেই আপনি অ্যারেস্ট করছেন। সত্যি সত্যি আপনারা এই দেশের মহাপুরুষ। দেখুন প্রতীক বাবু, আমার এখন অনেক জরুরি কাজ আছে, তাই আমি এখন এখান থেকে আসছি। জরুরি কাজটা আপনি পরে করবেন, তার আগে বলুন বিশানকে কেন আপনি ছেড়ে দিলেন? বিছানার মতো বিছানার হাতে এখন অনেক ক্ষমতা, তাই তাকে আমি ছাড়তে বাধ্য হয়েছি। কেন ছাড়বেন? ছাড়তে তো আমাকে হবে। আপনার কারণ- সে জরুরি কাজে আপনি যান। না, যাবো না। স্বাধীন, স্বাধীন, তুই অন্য কাজে পরে যাবি বাবা। আগে তুই আমার রচনাকে বাঁচা। কি হয়েছে? কি হয়েছে রচনার? আর তুমি বা এত রক্তাক্ত হয়েছো কেন? একদল গুন্ডা ঘরে ঢুকে আমাকে আর সাধুকে মেরে রচনাকে তুলে নিয়ে গেছে। সে কি? দেখি আপনি এখানে, উনি উনি কে হন? উনি আমার পিতা। কিন্তু আপনার পিতা তো জগন্নাথ দত্ত। জগন্নাথ দত্ত আমার পালক পিতা, আর ইনি হচ্ছেন আমার জন্মদাতা পিতা, ওই পলাশডাঙ্গার হাই স্কুলের হেডমাস্টার সত্যেন মিত্র। স্বাধীন, একদিন যখন আমি পথ দুর্ঘটনায় মৃতপ্রায়, তখন ওই আমাকে নিজের শরীরের রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছিল। প্রতীক বাবু, প্রতীক বাবু, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনি আপনাকে যান, কি হবে? কারণ আপনাদের আইনে ফসকা বিরোধী অপরাধীরা কিন্তু পালিয়ে যাবে। যাব, আমি নিশ্চয়ই যাব। এই সারাটা শহর চিরুনি তল্লাশি করে ওই শয়তানকে খুঁজে বের করে তাকে আমি উচিত শিক্ষা দেবই দেব। এদেশের পুলিশদের বিষ নেই, কিন্তু কুলোপনা চক্রটা ঠিক আছে। আর আছে ঘুষ নেওয়ার মতো তিনটি বড় অজুহাত, ডান হাত, বাঁ হাত আর অজুহাত। চলুন চলুন মাস্টার। কিন্তু বাবা, তোমার সঠিক পরিচয়টা তো আমার জানা হলো না। পরিচয় প্রয়োজন কি মাস্টারমশাই? আপনি আমার বাবা, মানে বাবার মতো, আর আমি তো আপনার ছেলে, মানে ছেলের মতো। চলুন 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 মাস্টার। একটু দাঁড়ান মাস্টারমশাই, আপনার পায়ে আমার পাটা ঠেকে গেল, তাই কই পা তো আমার লাগেনি বাবা। ঠেকেছে মাস্টারমশাই, আপনি অত ঠিক বুঝতে পারেননি। আর আপনিই তো আমার বাবা, মানে বাবার মতো, তাই ছেলে হয়ে আমি আপনাকে একটা প্রণাম করে নিতে চাই। पिता सर्ग पिता धर्म पिता हि परमं तप पितरी पितिमापन्ने प्रियन्ते सर्वदेवता। চলে যাব? কি বলছো তুমি? ঠিকই বলছি, কত সম্ভ্রান্ত ঘরের ছেলে তুমি। তাছাড়া আমার মতো কলঙ্কিনী পাপিষ্টের সঙ্গে নিজের জীবনকে জড়িয়ে কেন তুমি সকলের উপহাসের পাত্র হবে? সেটা বিচার করার মতো যথেষ্ট বয়স এবং বুদ্ধি আমার হয়েছে পাপিয়া। এই বিষয়ে সিদ্ধান্তটা তুমি আমাকেই নিতে দাও। কিন্তু তাই বলে তুমি আমার জন্য। শুধু তোমার জন্য নয়, তোমার আমার ভালোবাসার জন্য, আমার শিক্ষা দীক্ষা আভিজাতের মূল্য দিতে আজই আমি তোমায় বিয়ে করতে চাই। কিন্তু তুমি তো জানো আমার শরীরে ধীরে ধীরে বেড়ে উঠেছে। এই পাপিয়া, এই সে হবে তোমার আমার ভালোবাসার একমাত্র সন্তান। কিন্তু কোনোদিন আত্মগ্লানিতে মুখ ফিরিয়ে নেবে না তো? এতদিন তুমি আমায় এই চিনলে,
আমি তোমায় ভালোবাসি, তোমার এই নশ্বর দেহটাকে নয়। বেশ বলো, আমি তাহলে এখন কি করব তুমি বলে দাও। আরে বাবা, তোমায় কিচ্ছু করতে হবে না, এখনই বরদা আসবেন, তিনিই সব ব্যবস্থা করে দেবেন। আসবে নয় আনন্দ, আমি এসে গেছি। আজ আমার একমাত্র বোনের বিয়ে, কোনো আচার অনুষ্ঠান হয়তো আমি করতে পারিনি পাড়ার 5 জনকে বলতে, তা বলে কি আমি দূরে সরে থাকতে পারি? দাদা, দাদা তুমি ওরে আজকের এই শুভ দিনে, দাদা হাসি খুশিতে ভরিয়ে দিতে আমিও চলে এলাম বর্দা। হ্যাঁ হ্যাঁ বর্দা, আমার এক ছোট বোন তার ভালোবাসার মানুষকে বিয়ে করে সুখী হয়েছে, আর আমি আমার ছোট বোনের বিয়েতে না আসে থাকতে পারি? তুমি কিভাবে জানলে যে আজ আমাদের বিয়ে? এই দেখো, আমার ছোট বোনের বিয়ে, আমি দায়িত্বশীল দাদা, আমি একটু আধটু খবর আমাকে রাখতেই হয়, তাহলে চলবে কেমন করে? দাদা কিন্তু পঙ্কজদা, পঙ্কজকে তো দেখতে পাচ্ছি না। পাবে কি করে? সে দেখো সুপারস্টার গ্যাংয়ের সদস্য, তার এখন কত কাজ কত দায়িত্ব। তার মানে সেও কি প্রতীকের সাথে মিশেছে? দেশকে কলুষ মুক্ত করতে সে বিপ্লব শুরু করেছে, তাতে কি হয়েছে? আমি তো আছি। তা তো আছো না, শুভ কাজে বিলম্ব করে লাভ কি? না, শুরু করো। হ্যাঁ হ্যাঁ, এই তো শুরু করছি। এসো এসো আনন্দ, আয়, আয় পাপিয়া। আজকে শুভ গধূলি লগ্নে অস্ত্রগামী সূর্য, উদয়মান চন্দ্র, মাথার উপর 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে আমি আমার একমাত্র বোনকে তোমার হাতে তুলে দিলাম আনন্দ। দাদা আজ থেকে জীবন মরণের দায়িত্ব তোমার। দাদা আরে দাঁড়াও, এত তাড়াতাড়ি ইতি টেনে নিলে হবে? না, এখনো অনেক কাজ বাকি। মালা বদল, সিঁদুর দান, না, সিঁদুর করাও। রাজে রাঙা হলো কোনে বউ, উড়ে দাও উড়ে দাও, শাক বাজাও। না, এ বিয়ে আমি মানি না। আপনি না মানলেও বয়ে যায়, কিন্তু যাদের বিয়ে তারা যদি মেনে নেয় তাতে আপনার কি? কথাই বলে না, মেয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী। আজে কথা শোনার আমার সময় নেই আনন্দ, চলে এসো আমার সাথে। না না, ওকে আপনি মারবেন না। যদি মারতে হয় তাহলে আপনি আমাকে মারুন, কিন্তু ওর গায়ে একটা আঘাত আপনি করবেন না। পাপিয়া, তুমি সরে যাও। যদি গুলি চালায় তবে চালাও গুলি। আমি আমার স্ত্রীর সম্মান কখনোই ক্ষুণ্ণ হতে দেবো না। চালাও গুলি। আনন্দ, তুই কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? তাহলে দেখ এই রুদ্র প্রতাপ সেন শর্মা কতখানি নিষ্ঠুর নির্মম হতে পারে। তুমি কি করলে পাপিয়া? শয়তান, তোকে আমি শেষ করে দেব। আমার নাম রুদ্র প্রতাপ সেন শর্মা। আমি আমার চলার পথের বিষাক্ত কাঁটাগুলো এইভাবেই সরিয়ে দিই। প্রিয়া রে প্রিয়া রে, কাঁদে মন প্রিয়া রে, প্রিয়া রে প্রিয়া রে, কাঁদে মন প্রিয়া
ভালোবাসা কেন এত অসহায় বুকেতে মনে আশা নিভে যায় ভালোবাসা কেন এত অসহায় বুকেতে মনে আশা নিভে যায় এই পথে আজও আছি একই সাথে কাল যদি মাঝ পথে ছেড়ে যেতে হয় প্রিয়ারে 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 কাঁদে মন কাঁদে প্রিয়ারে 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 কাঁদে মন প্রিয়ারে প্রিয়ারে কাঁদে মন দুঃখের প্রদীপ নিভে গিয়ে সুখের প্রদীপ জ্বলতে চলেছে আমার জীবনে। তাই তো আমার পতিক আমাকে এই সাজে সাজতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তোর বাবার সন্ধান পেয়েছে, তা নাহলে পঙ্কজকে দিয়ে আমাকে এরকম করে সাজতে বলবে কেন? কিন্তু কোথায় আমার পতিক? তার বাবাকে নিয়ে আসছে না কেন? কোথায় তারা? তোমার সমস্ত প্রতীক্ষার অবসান ঘটাতে আমি এসে গেছি। রুদ্র প্রতাপ, তুই এখন এখানে? মাকে পরে বলছি, আগে একটু ভালো করে দেখি। তোমাকে আমি আসবো বলে তুমি বুঝি আগে থেকেই জানতে? জীবনে যদি আর কয়েকটা দিন বেঁচে থাকতে চাস তাহলে এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা। যাবো, নিশ্চয়ই যাবো। মানে কথা হলো আমার বউটা মারা গেছে, মানে আমি ওকে মেরে ফেলেছি। আর তোমার স্বামীকেও আমি খুন করেছি। তাই আমরা দুজনেই বিধবা। তাই যদি আমরা দুজনে বিয়ে করে বৃন্দাবনে চলে যাই তাহলে কেমন হবে বলো তো? আমার সাথে আরে হাতটা ছেড়ে দে শয়তান। তুই আমার কাছ থেকে কাজ ছেড়ে দিয়ে এনার কাছে নাইট ডিউটি করছিস। তোর জিনিস আমি তোর কাছে ফিরিয়ে দিলাম যোগা। তোর মতো সবাই জানোয়ার নয় রে শয়তান। যদি ভালো চাস তাহলে মুখ সামলে কথা বল, নইলে তোর জিভটা আমি কেটে নেব। তার আগে আমি তোকে জমালোকে পাঠাবো রে শালা। বাবা, তুই আমার উপযুক্ত ছেলের কাজ করেছিস। তাই তোকে এই পুরস্কার স্বরূপ ওই রচনাকে দান করলাম। তোকে তুই ওকে নিয়ে মানে কিন্তু ড্যাডি, ওই জন্য প্রতীকের মাটা জানো এটা কি তোর মা করছি কেমন হবে বলতো? ড্যাডি নাইস হবে, নাইস। এরকম একটা মাল ভগবান, তোমার সৃষ্টি এই পৃথিবীতে জানোয়ার দুটোকে পাঠিয়েছো যাদের মা বোন সম্পর্ক জ্ঞান নেই, যাদের মা বোন জ্ঞান নেই,
তোমাদের নিয়ে এখন আমি কি করব? কলিকা হালটা তো বেশ ভালো নয়, তাই হয়তো কালের ব্যালেন্সটা ঠিক মতো রাখতে পারছে না। তুমি ওর মা হয়ে তুমি ওকে সম্পর্ক জ্ঞানটা একটু ভালো করে শিখিয়ে দিও। চলো আমার সাথে। আমাদের সঙ্গে মজা আগে শালা আমাদের পথে যে কাটা হয়ে দাঁড়াবে তাদেরকে আমরা বাপ বেটা মিলে এরকম করে শালা পৃথিবী থেকে সরে দেবো। মা মা দেখি কে তুমি শয়তান? আমি গোক্র নয়, কেউটে নয়, মারি না ছবল, করি না আমি কিং অফ দ্য কিং, সর্বকাশী অজগর। বাচ্চা তুই আরে আমি সে কুকুরের ল্যাঞ্চ দেখেছিস তো? কুকুরের ল্যাঞ্চ যেমন টানলে সোজা হয় না, আর আমিও সোজা হই না। আমরা বাপ বেটা মিলে না প্রতীকে মাটাকে তুলে নিয়ে গেছি। এর আমরা বাপ বেটা মিলে ওই মাটাকে আমরা ছিপলে করে দেবো, আর তোর বোনের যৌবনটাকে আমরা আমি লুটতে পুটতে খেয়ে গেছি। শালা প্রতিবাদ করবি নয়? হ্যাঁ শালা বিনা ইনভেস্টে একটা বিশাল কাজ পেয়েছি। হ্যাঁ শালা দাদার চাকরি নেই, বোনটা মায়ের ভোগে গেছে, শালা তুইও যা মায়ের ভোগে। আরে প্রতীক মিত্র, তুই যেখানে তা খবর নিয়ে দেখ, তোর মাটাকে আমরা তুলে নিয়ে গেছি। এবারে বাপ বেটা মিলে আমরা তোর মাকে আর বৌদিকে আরে দম থাকে তো আমাদের বাংলো বাড়িতে চলাই। তুমি ওদের সাথে কিসের শত্রুতা তোমার? আমি এক রিকশাওয়ালার মেয়ে, হয়তো আমার ভাবি স্বামীকে জব্দ করার জন্যই। ও তা তোমার ভাবি স্বামীর নামটি কি? স্বাধীন দত্ত। স্বাধীন মিত্র? কি বললে তুমি? স্বাধীন মিত্র? আচ্ছা তুমি কি জানো ওই স্বাধীন মিত্রর বাবার নাম কি? কেন জানবো না? উনি তো পলাশডাঙ্গা স্কুলের হাই মাস্টার ছিলেন। ওনার নাম হচ্ছে সত্যেন মিত্র। কি হলো আপনার? আপনি কি অসুস্থ বোধ করছেন? দেখুন আপনাকে যে আমি সাহায্য করবো সেটাও তো পাচ্ছি না। না না ঠিক আছে, ভগবান সত্যিই তুমি আছো, সত্যিই তুমি করুণাময়। কিন্তু মা তোমার বাবার নাম কি তাহলে?
প্রচন্ড আঘাত পাবেন ঠিকই, তবে তবে ওরা সবাই ভালোই আছে। আর আমার বাবার নাম জগন্নাথ দত্ত। জগন্নাথ দত্ত? হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি কে? এদের সাথে আপনার কিসের শত্রুতা? আপনি এদের কে? আমি তোমার শাশুড়ি ঠাকুরুন, প্রতীক স্বাধীনের মা, আর ওই সত্যানী মিত্রের স্ত্রী। কি আমি ঠিক বলিনি? খবরদার কেবল আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবি না। আমার প্রতীক যদি জানতে পারে তার বিক্রমে তুই ধ্বংস হয়ে যাবে। প্রতীক 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 আমার কি করবে? হ্যাঁ? না রক্ষা করবে না করে বড় বইয়ের এই শয়তান, গায়ে হাত দিয়ে কথা বলবি না। আসছে আমার বাবা জগন্নাথ দত্ত তোকে তোর পাপের সাজা দিতে। তার আগে আমরা সব শেষ করে দিয়ে চলেছি। তার মানে আমার বাবাকে? হ্যাঁ মা, আমার এই চোখের সামনে ওই জানোয়ারটা ছুরি দিয়ে খুন করেছে। তোকে ওই সর্বনাশ শয়তান! জানোয়ার রুদ্রপ্রতাপ, আমি আসছি। ওই আমার প্রতীক, তোর রেহাই নেই সর্বপ্রতাপ। তোকে কেউ বাঁচাতে পারবে না। আসছে আমার প্রতীক। জদাহি ধর্মস্য Purtanam adharmasya adharmanam shidamah Puritrana sadhu তোরা dina দুপে মানুষ রূপী জানোয়ার, তোরা আমার মায়ের অসম্মান করেছিস, আমার পরিবারটাকে শেষ করে দিয়েছিস। তাই আমাকে ছেড়ে দে। তাই তোকে আমি না না না, বাঁচতে দেব না রে জানোয়ার। তুই এই কাজ করছিস না, তোর জন্য এই কাজ নয়। তোর মা আর তোর ওই বৌদির আমি ঘুড়িটা উড়িয়ে দেবো। আর এই দেখ তার রিমোট, একবার টিপে দিলে তুম, তখন কিন্তু ওদের দেহগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে রে, ছিন্ন ভিন্ন। ড্যাডি তুমি এগুলো ধরো, আমি ততক্ষণ প্রতীকের সঙ্গে আমার হিসেবটা মিটিয়ে নি। ঈশান, তোর শত্রুটা আমার সাথে, ওদেরকে তুই ছেড়ে দে, আমাকে যা শাস্তি দেওয়ার দে। আরে শাস্তি তো পাবি। সালা, আমাকে অনেক অনেক জ্বালাতন করেছিস, আমাকে তুলে নিয়ে গেছিলি, আমাকে এক ফোঁটা জল দিয়ে নিস। মারিস না, মারিস না বিশান। তোর শত্রুতা আমার সাথে, যা শাস্তি দিবি তুই আমাকে দে। ছেড়ে দে ওকে, ছেড়ে দে বলছি। মনে পড়ে আমাকে বাংলো বাড়ি তুলে রেখে আমাকে হাতে পায়ে বেঁধে আমাকে সারা কি কষ্টটা দিয়েছিলে। প্রদীপ! ছেড়ে দে, ছেড়ে দে ওকে। হ্যাঁ ছেড়ে দেবো, তার আগে আমার হিসেবগুলো আমি বিশান, তুই আমার প্রতীককে ছেড়ে দে। ওর জানোয়ার ওর তো ছাড়ার নেই। তোকে শালা আমি একবারে শালা মায়ের কাছে পাঠিয়ে দেবো। দেখ তোদের মার বদির অবস্থাটা কি হয়েছে, পারলে তুই বিশান, এখান থেকে।
পিস্তলটা রিমোটটা আমার হাতে দিন, আমি এক এক করে সব কটাকে জমালে পাঠানোর ব্যবস্থা করে দিই। তাই নাকি? তাই নে, এদের দুশ্মনগুলোকে পাঠিয়ে দে জমালে। আপনি ততক্ষণ এখানে বসে মস্তি করে সিগারেটটা খেয়ে যান। রকি, তুই আমাদের সাথে। Yes! আমি হলাম রকি। এতদিন আপনার যে সর্বনাশ করেছে তার লিডার হলাম আমি। আর আমার পরিচালক আমার দাদা প্রতীক মিত্র। ওঠো ওঠো দাদা, ওঠো জাগো, ওঠো ওঠো দাদা, ওঠো। ওঠ প্রতীক! প্রতীক উঠ, প্রতীক উঠ, ওঠ প্রতীক! প্রতীক ওঠ! প্রতীক, তোর মাকে কথা দিয়েছিস, রক্ত দে! ছি বাবা, ছি। এই তুমি আমার জন্য কিছু করো। রক্ত দে! চাই! রক্ত! প্রতীক, তুই রক্ত চাই! রক্ত দে প্রতীক! তুই নিজের আইনটা হাতে তুলে নিস না প্রতীক। আমাদের পরিবারটাকে এক শান্তিতে সুখে থাকতে দেয়নি, সে আইনটা আমি মানি না। একে আমি আজ শেষ করবো। না প্রতীক, না প্রতীক, না না প্রতীক। প্রতীক! ওঠ! উঠে দাঁড়া! উঠে দাঁড়া প্রতীক! রক্ত দে! রুদ্র প্রতাপের বুকের তাজা রক্ত বাঁচায়! রক্ত দে! আমি শুধু শয়তানের রক্তে নয়, আমার বুকের রক্তেও আমি তোমার পূজা শেষ করে গেলাম। পেরেছি তো আমি তোমার আদর্শবান ছেলে হতে। মা, দেখো আজ বাবা ফিরে এসছে। স্বাধীন আজকে এই সমাজের গণ্যমান্য পুলিশ অফিসার সবাই এসছে। সবাইকে নিয়ে সুখে থেকো মা। না প্রতীক না! মা গো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান। মায়ের আচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, মায়ের আচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, তোমার চরণে আমার